জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ঠাকুরবাড়ি মানে দেওঘর থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি আজকে আপনাদের সকলকেই আমি জানাচ্ছি, যেটা আমরা পেয়েছি এই মাসে মানে মে মাসের মাসিক পত্রিকা আলোচনা এবং স্বস্তি সেবক দুটো যে প্রকাশিত হয় তার মধ্যে যে স্বস্তি সেবক বইটি আছে তাতে এই বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমাদের প্রত্যেকেরই জানা এই সম্পর্কে উচিত, আর না জেনে শুধু শুধু ভুল কাজ করলে হয় না। বর্তমান আচার্যদেব আমাদেরকে যা করতে বললেন সেটা আমাদের করতে হবে। তাকে খুশি রাখার জন্যই তো সব কিছু। তাহলে এই খুশি রাখার উদ্দেশ্যেই আমরা এই কাজ করব। তিনি যা চাইলেন তাই করব। আপনারা প্রত্যেকেই জানেন যে মে মাস শেষ, জুন শুরু, আর এই বিজ্ঞপ্তিটা মানে দেওয়া হয়েছে এই মাস থেকে। কারণ আমরা সবাই ঠাকুরবাড়ি যাবার প্রোগ্রাম মাঝে মধ্যেই রেখে দিই, তো এটা আপনারা প্রত্যেকেই শুনুন। এই দেখুন লেখা আছে এখানেও বিশেষ বিজ্ঞপ্তি, এপাশেও লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তীর ৫৭তম শুভ জন্ম মহোৎসব তৎসহ ৩৩৬তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন ২৮ ও ২৯ আষাঢ় ১৪৩১, ১৩ ও ১৪ জুলাই ২০২৪ শনি ও রবিবার। এরপর দেওয়া আছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম জন্ম মহোৎসব ও ৩৩৬তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন ২৮ ও ২৯ আষাঢ়, ১৩ ও ১৪ জুলাই ২০২৪। বাংলার মাস পড়ছে ২৮ ও ২৯ আষাঢ় আর জুলাই মাসে ১৩, ১৪, ২০২৪ শনি ও রবিবার উপলক্ষে আগমনেচ্ছুক কর্মীদের অ্যাকোমোডেশনের অগ্রিম বুকিংয়ের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থা লিঙ্ক ওপেন খোলা থাকবে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ২০২৪। যদি আপনারা ওইখানে যেতে চান তাহলে আপনাদেরকে যে বুকিং সিস্টেম সেই সিস্টেমে বুকিং আপনাদেরকে করতে হবে। লিঙ্ক ওপেন খোলা থাকবে, একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে ঠিক ১৫ মে থেকে ১৫ জুন। তো মে মাস তো প্রায় শেষের মুখে, শেষ হয়েই গেল, এখনও পর্যন্ত কিন্তু জুন মাস পড়েনি, ১৫ জুন পর্যন্ত সময় আছে। অতএব ১৫ মে থেকে এটা চালু হয়ে গেছে, ১৫ জুন পর্যন্ত চলবে। লিঙ্ক খোলা আছে, আপনারা অ্যাকোমোডেশনের এই সুবিধা নিতে পারেন। আচ্ছা, এরপর যেটা বিশেষ বার্তা, সেই বিশেষ বার্তাটা আপনারা প্রত্যেকে শুনুন। সৎসঙ্গ হলে সেখানে আলোচনা করুন। আচার্যদেবের এই জন্ম মহোৎসবের এখনও অনেক দিনই বাকি আছে, তাই প্রত্যেকে আলোচনা অবশ্যই শুনুন এবং এটা শেয়ার করুন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োচিত বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐকান্তিক ইচ্ছার কথা সমস্ত ভক্তদের অবগত করা হচ্ছে যে বর্তমানে দেওঘর শহর এবং পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় তীব্র জলসংকট দেখা দেওয়ার ফলে জনজীবনে এরই মধ্যে তার প্রভাবজনিত কষ্ট দেখা দিয়েছে, যা বর্ষাকাল পর্যন্ত চলবে। বর্ষাকাল মানে এটা এখন রানিং থাকবে জলকষ্টটা। তারই সাথে প্রতিনিয়ত চলছে হাজার হাজার বহিরাগত ভক্ত জনমণ্ডলীর নিত্য আগমন। ভূগর্ভস্থ জলস্তরই হলো সমগ্র দেওঘর সৎসঙ্গ আশ্রমের জল সরবরাহের একমাত্র উৎস, যা ক্রমান্বয়ে নিম্নগামী হয়ে চলেছে। এমনিতেই ঠাকুরবাড়িতে প্রত্যেক বছর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের জলকষ্ট থাকেই। এই মাসগুলোতে আমরা মানে যাওয়া আসাটা একটু যদি কম করি তাহলে খুব ভালো হবে, ওইখানে মানুষগুলো সুখ সুবিধা পাবে। কারণ আমরা যদি মানে এরকমভাবে মানে বহিরাগত যে মানুষ যদি বেশিরভাগ যাতায়াত করতে থাকে জলকষ্ট সে পাবেই। প্রবল জলকষ্ট ও গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে আগামী ১৯ জুন সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৭তম জন্মতিথি মহোৎসব উদযাপন এবং জনসমাগম তার অভিপ্রেত নয়।
তাই এই উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয় সেটাই তার একান্ত ইচ্ছা ও নির্দেশ। ভালো করে শুনুন, এই সব উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয় সেটাই তার একান্ত ইচ্ছা ও নির্দেশ। এটা তার নির্দেশ পালন করতেই হবে। সমস্ত কর্মী ও ভক্ত সাধারণকে তার ইচ্ছা ও নির্দেশ মর্মে বিশেষভাবে জানানো হচ্ছে, এই উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয় সেটাই তার একান্ত ইচ্ছা ও নির্দেশ। তার ইচ্ছা তার নির্দেশেই তো আমাদের চলতে হবে। সমস্ত কর্মী ও ভক্ত সাধারণকে তার ইচ্ছা ও নির্দেশ মর্মে বিশেষভাবে জানানো হচ্ছে, এই উপলক্ষে কেউ যেন আশ্রমে আগমন না করেন। আশ্রমের অতিথিশালাগুলিতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা সেই সময় স্থগিত রাখা হবে। আরও সবিশেষ উল্লেখযোগ্য, শ্রী শ্রী আচার্যদেব সকলকে অবগত করার নির্দেশ দিয়েছেন, তার জন্মতিথির সময় তিনি আশ্রমে অবস্থান করবেন না। এই যে জন্মতিথিটা তার, আমরা যাব তার জন্মতিথির উদ্দেশ্যে, তাকে দর্শন করব, তাকে প্রণাম করব, তিনি কিন্তু এই সময় ঠাকুর বাড়িতে থাকবেন না। এটা আমাদের প্রত্যেককে জানাতে বলেছেন। এই ঘোষণার সময় থেকে সমগ্র গ্রীষ্মকালের ভক্ত সাধারণের আগমনের নিয়ন্ত্রিত হওয়ায় শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা। কারণ এই ঘোষণার সময় থেকে সমগ্র গ্রীষ্মকালে ভক্ত সাধারণের আগমনে নিয়ন্ত্রিত হওয়ায় শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা। কারণ অতিথিশালাগুলিতে জল সরবরাহ করা এখন মুশকিল হয়ে গেছে। আচার্যদেবের ইচ্ছাক্রমে আরও জানানো হচ্ছে, আগামী 27শে মে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নানোৎসব এবং 7ই জুন শ্রী শ্রী আচার্যদেবের 57তম জন্মদিবসে আশ্রমে আগমন না করে স্থানীয়ভাবেই সকলে উদযাপন করুন। এতটা জলকষ্ট বেড়ে গেছে, এখন না যাওয়াটা সবথেকে বেটার। আচার্যদেবের এটাই নির্দেশ। কারণ আপনারা বুকিং করলেন, আপনারা গেলেন, কিন্তু সেখানে সুবিধা পেলেন না, কষ্টে রইলেন, এটা আচার্যদেবেরও কষ্ট। সেখানে মেন জিনিসটা তো জল, তো সেখানে জল সরবরাহটাই বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে না। আর মানুষ আরও পৌঁছে গেলে জলের আরও সমস্যা, মানে জলকষ্ট বেড়েই যাবে। শ্রী শ্রী আচার্যদেবের পূর্ণ জন্মতিথি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের বিষয়। তার তুষ্টি ও তৃপ্তি, তার প্রীতি, স্বস্তি ও সুখ সম্বর্ধনাই হলো তার জন্মতিথির শুভ দিনে প্রত্যেকের তরফ থেকে তার প্রতি সর্বোৎকৃষ্ট ভক্তি শ্রদ্ধাপূত অর্ঘ্যাঞ্জলি। 19শে জুনের পুণ্য দিনে কর্মীগণ সহ সমস্ত ভক্ত নরনারীগণ দেওঘরে আসার পরিবর্তে সমগ্র দিবসব্যাপী ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে নিজেদের এলাকায় পরিব্যাপ্ত হয়ে সেবামুখর ইষ্টযাজন ব্রতে উদযাপিত করার মাধ্যমে অগণিত নরনারীকে ইষ্টে যুক্ত করে তুলতে প্রয়াসী হন। কোনো রকম তথাকথিত আনুষ্ঠানিকতার পরিবর্তে কর্মমুখর সমবেত কৃতিতপের মাধ্যমে সকলের বাঁচা বাড়ার সহায়ক হয়ে প্রতিটি অন্তরকে আলোড়িত করে তুলতে পারলে সেটাই হবে সেই শুভ দিনে প্রকৃত উৎসব উদযাপন। এই উৎসবটা আপনারা ব্যক্তিগতভাবে প্রত্যেকে মানে নিজেদের একটা সমবেত হয়ে বেশ কিছুজন মিলে এটা উদযাপন করুন। আর এমনভাবে এটা উদযাপন করতে হবে যেন মানুষের অন্তরকে আলোড়িত করতে পারে। আর এইভাবে আলোড়িত করতে পারলে মানুষ আনন্দ পেলে এখানেই কিন্তু মানে উৎসব যে আপনারা উদযাপন করছেন সেটা সার্থক হয়ে উঠবে, এটাই বিশেষ কথা। সেটাই হবে আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের প্রতিভু তথা অগণিত জনজীবনের ভাবাবেগের একমাত্র জীবন্ত কেন্দ্র পরম পূজ্যপাদ আচার্যদেবের পূর্ণ জন্মতিথিতে তার শ্রীচরণে বিশ্বব্যাপী সমস্ত সেবকের তরফে সমবেত সাধনা সিঞ্চিত সর্বশ্রেষ্ঠ উপহার। আপনারা প্রত্যেকে শ্রী শ্রী আচার্যদেবের অমীয় ইচ্ছার এই বার্তা সকলকে অবগত করুন। বন্দে পুরুষোত্তমম। এখানে লেখা আছে সেক্রেটারি সৎসঙ্গ 18/4/2024, ডেটটা দেওয়া আছে। প্রায় 2 মাস আগের থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আচার্যদেব কি চান আমাদের কাছ থেকে, কি উপহার চান তার জন্মতিথিতে, সেই উপহারটা আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। তো দেওঘর থেকে এই বিশেষ বার্তা, এই বিশেষ বিজ্ঞপ্তি, বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ
আপনারা প্রত্যেকে শুনে নিলেন। আর তার সাথে সাথে যারা জানে না তাদেরকে আপনারা কিন্তু অবশ্যই এই সম্পর্কে অবগত করুন। পৌঁছে গেলে আর সেখানে যে হই হুল্লোড় বানালে আচার্যদেবের নির্দেশকে অমান্য করা হবে। তাই তার নির্দেশেই আমরা চলব। আমরা যদি তার নির্দেশ পালন করি, তিনি যেটা চাইলেন তাকে দিই, সেটাই তার কাছে শ্রেষ্ঠ উপহার হবে। তো তিনি এইভাবেই নির্দেশ আমাদের প্রত্যেককে দিয়েছেন। আমরা এটা প্রত্যেককে পালন করব। আর একটু সুযোগ সুবিধা হলে, একটু ওইখানের পরিস্থিতি ঠিক হলে ওইখানে আমরা আবার আগের মতো যাতায়াত শুরু করব। কারণ ওইখানে ওইভাবে পৌঁছে গেলে আমাদেরই কষ্ট। এমনিতেই আমাদের মানে একটা সমস্যা হয়, আমরা যখন যাই তখন সকল গুরু ভাই একসাথে যায়, সবাই গাড়ি সেম এজ নয়। একটু বয়স্ক মানুষকে নিয়ে গেলে, একটু বাচ্চাকে নিয়ে গেলে আরও বেশি সমস্যায় পড়তে পারি। তার জন্য আগের থেকেই তিনি সতর্ক করে দিলেন। এই সাবধানী বার্তা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেন আর আপনারা নিজেরাও ভালোভাবে শুনে নেন। বিশেষ করে উপযোজনা কেন্দ্রগুলিতে, সৎসঙ্গ কেন্দ্রগুলিতে এই বিশেষ বার্তা বলে দেন, যাতে করে ইষ্টপ্রীতি দিতে এসে সকলকেই কর্মীরা এ সম্পর্কে অবগত করতে পারেন। আজ ইষ্ট প্রসঙ্গ এইটুকুই। কালকে আমরা আরও ইষ্ট কথা নিয়ে অনেক কিছু আলোচনা করব। জয় গুরু।